ফুয়েল বা জ্বালানি এমন একটি জিনিস যা নিত্য প্রয়োজনীয়, তা গ্রাম বা শহর হোক না কেন সব জায়গাতেই প্রয়োজন। আর এমন বিজনেসগুলি করলেই আপনার আর খদ্দেরের জন্য হতাশা করতে হবে না, কারণ যে বিজনেস খদ্দের বেশি সেই বিজনেসের ডিমান্ডও কিন্তু যথেষ্ট বেশি, আর সাথে এর সেলও কিন্তু যথেষ্ট বেশি হবে। আর আপনি যদি এমন ধরনের এভারগ্রিন বিজনেস করতে চাইছেন তাহলে এই গ্যাস সিলিন্ডারের বিজনেসটি আপনার জন্য একেবারে পারফেক্ট। আর বিজনেসটি স্টার্ট করতে কি করতে হবে, বা ইনভেস্ট কতটা রয়েছে, বা এই বিজনেস থেকে প্রফিট কেমন হয়, বা বিজনেসটি স্টার্ট করতে কি প্রয়োজন, অর্থাৎ এক কথায় যদি বলা যায় বিজনেসটি শুরু করতে A to Z কি জিনিসের প্রয়োজন, সেগুলো জানতে হলে অবশ্যই কিন্তু ভিডিওটি আপনাকে লাস্ট অবধি দেখতে হবে। শুধু লাস্ট অবধি দেখলে হবে না, মনোযোগ সহকারে আবার না স্কিপ করে দেখতে হবে, তাহলে কিন্তু অবশ্যই আপনি এই বিজনেসের সম্বন্ধে টোটাল জানতে পারবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন এখনও যদি না এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাহলে অবশ্যই কিন্তু আপনার কাছে রিকোয়েস্ট, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ আমরা কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনি নোটিফিকেশান পাবেন। আর কেন এটা সাবস্ক্রাইব করবেন, কারণ এখান থেকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের বিজনেস আইডিয়া তুলে ধরা হয়। চলুন লেটস গো, ভিডিওটি স্টার্ট করা যাক। অ্যাট ফার্স্ট আমরা বিজনেসটির প্রফিট নিয়ে কথা বলবো। গ্যাস এজেন্সি নিয়ে বিজনেস করলে আপনার কমিশন অনুযায়ী কিন্তু প্রফিট আসবে, যেটা সাধারণত নিয়ম অনুযায়ী হয়ে থাকে। যদি প্রতি সিলিন্ডার অনুযায়ী প্রফিট দেখি তাহলে ভালোভাবে বুঝতে পারবো। আপনি যদি 14.2 কেজির যে ঘরোয়া সিলিন্ডারগুলো রয়েছে ওই সিলিন্ডারগুলো আপনি যদি সেল করতে পারেন তাহলে কিন্তু আপনি প্রায় 73.08% করে কিন্তু কমিশন পাবেন। আর 5 কেজি সিলিন্ডার প্রতি ইউনিটে প্রায় 36.54 টাকা কিন্তু কমিশন আসে। আরও সহজভাবে বললে, যদি আপনি মাসে 14.2 কেজি সিলিন্ডারগুলো মাত্র 3000 ইউনিট সেল করতে পারেন তাহলে মাসে আপনার 2 থেকে 3 লাখ টাকা কিন্তু আরামসেই সহজেই ইনকাম করতে পারবেন এই বিজনেস থেকে। তাহলে এই বিজনেসটি কতটা প্রফিটেবল তা আপনি আশা করি বুঝে গেছেন। আর কিভাবে বেশি ইউনিট সেল বাড়াবেন এর জন্য কিছু টিপস প্রোভাইড করব এই ভিডিওতে, সেই কারণে ভিডিওটি অবশ্যই কিন্তু দেখতে থাকবেন লাস্ট অবধি। চলুন দেখে নেওয়া যাক কে এই গ্যাস এজেন্সির জন্য যোগ্য, বা কারা এই গ্যাস এজেন্সিটা পাবেন। এজেন্সি নেওয়ার জন্য কিছু সাধারণ জিনিস প্রয়োজন, যেগুলো থাকলে আপনিও কিন্তু এজেন্সি নিয়ে বিজনেস করতে পারবেন। এর জন্য প্রথমে আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে, অর্থাৎ ইন্ডিয়ার নাগরিকত্ব কিন্তু আপনাকে অর্জন করতে হবে। সেকেন্ডলি, যার নামে এজেন্সি থাকবে তার বয়স 21 থেকে 60-এর মধ্যে হওয়াটা অত্যন্ত জরুরি। আর থার্ডলি, কমপক্ষে আপনাকে 10th পাস হতে হবে, অর্থাৎ যার নামে এই এজেন্সি থাকবে। আর ফোর্থলি, শারীরিক সুস্থ থাকতে হবে। আর ফিফথলি, ফ্যামিলির কেউ এই ধরনের ওয়েল কোম্পানিতে জব করা চলবে না। আশা করি আপনি বুঝে গেছেন যে একটা এজেন্সি নিতে গেলে কি প্রয়োজন। আর গ্যাস এজেন্সি সাধারণত 4 ধরনের হয়, যেমন আরবান বা যেটা শহরে হয়ে থাকে, আর রুরবান যেটা আধা শহর, অর্থাৎ আমরা যারা গ্রামে বসবাস করি এই সমস্ত জায়গাগুলোতে, আর রুরাল একেবারে গ্রাম্য দুর্গম অঞ্চলের এজেন্সি। আপনার এলাকা অনুযায়ী কিন্তু আপনি আপনার ইচ্ছে অনুযায়ী এজেন্সি নিয়ে বিজনেস করতে পারবেন সহজেই। তবে আপনি যে কোনো জায়গাতেই কিন্তু বিজনেসটি স্টার্ট করতে পারবেন, আর এর কোনো কিন্তু নির্দিষ্ট বাধ্যবাধকতা নেই। আপনি আপনার প্রয়োজন মতো এজেন্সি নিয়েই কিন্তু এই ধরনের বিজনেসগুলো স্টার্ট করতে পারবেন সহজে। আর আমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, এই বিজনেসটি আমরা কেন স্টার্ট করবো এত বিজনেস থাকতে থাকতে? কারণ 2025 সালে জুলাই মাসের একটি সার্ভে থেকে জানা গেছে ভারতের প্রায় 33.52 কোটিরও বেশি অ্যাক্টিভ এলপিজি এই ধরনের কানেকশানগুলো রয়েছে। এই পরিসংখ্যান থেকেই বোঝা যায় দেশের প্রায় প্রতিটি ফ্যামিলিতেই কিন্তু এই ধরনের গ্যাস ইউজ হয়। এর পাশাপাশি স্কুল, হোটেল বা ফাস্ট ফুড শপ প্রত্যেক জায়গাতেই কিন্তু গ্যাস সিলিন্ডার লাগে। এই রকমভাবেই কিন্তু ক্রমশ কাস্টমার বাড়ছে। তাই এলপিজি গ্যাস ডিস্ট্রিবিউট নিয়ে আপনি কিন্তু সহজেই বিজনেস স্টার্ট করতে পারবেন, আর অনেক টাকাই মাসের শেষে ইনকাম করতে পারবেন। এই কারণেই কিন্তু এই বিজনেসটি আপনাকে স্টার্ট করতে হবে। এই বিজনেসটি স্টার্ট করতে বা এই এজেন্সিটা নিতে কত টাকা আমাদের ইনভেস্ট করতে হবে? গ্যাস এজেন্সির স্টার্ট করতে গেলে আপনাকে ইনস্ট্যান্টলি 15 লাখ থেকে 30 লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করতে হতে পারে। তবে এটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর, আপনি কেমন ধরনের এজেন্সি নিতে চাইছেন। আপনার এরিয়া অনুযায়ী কিন্তু ডিপেন্ড করছে মানি কতটা ইনভেস্ট
হতে পারে। এই পরিমাণ মানি ইনভেস্ট করতে পারলেই কিন্তু আপনি খুব সহজেই এই গ্যাস এজেন্সিটা পেয়ে যাচ্ছেন এবং স্টার্ট করতে পারছেন এই বিজনেসটি। আর এই টাকাটি কোথায় ইনভেস্ট করবেন বা জমা করবেন সেটা নিয়ে আপনি চিন্তায় রয়েছে, চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আপনাকে সিকিউরিটি ডিপোজিট করতে হবে। আমরা জানি কোনো এজেন্সি নেওয়ার জন্য আমাদেরকে কিন্তু মাস্ট সিকিউরিটি ডিপোজিট করতে হয়। আর সেকেন্ডলি আপনাকে এই বিজনেসটি স্টার্ট করার জন্য একটি গোডাউন করতে হবে, যেটি বাধ্যতামূলক এই বিজনেসটি স্টার্টের জন্য। আর থার্ডলি আপনাকে ডেলিভারির গাড়ি ম্যানেজ করতে হবে। এই সিলিন্ডার ডেলিভারি দেওয়ার জন্য কোনো ট্রাক বা ভ্যান, আপনি এই ধরনের যে সমস্ত প্রপার ভেহিকেলগুলো রয়েছে এগুলো আপনি ইউজ করতে পারেন। আর ফোর্থলি আপনাকে একটা অফিস সেট আপ তৈরি করে নিতে হবে, একটি কম্পিউটার, প্রিন্টার বা ফায়ার সেফটি আর বিল্ডিং সফটওয়্যার বা বিভিন্ন ধরনের যে বিল পেপারগুলো তৈরি হয় সেই সমস্ত জিনিসগুলো আপনাকে ম্যানেজ করে নিতে হবে এই বিজনেসটি স্টার্ট করার প্রথমেই। আর গ্যাস এজেন্সি পাওয়ার জন্য কি কি ডকুমেন্টস নিতে হবে সেগুলো অবশ্যই আলোচনা করব। আর তার আগে বলবো, আর এগুলো আপনি যদি ম্যানেজ করতে পারেন এই সমস্ত বিষয়গুলো, যেমন ট্রাক বা গোডাউন, এগুলো কিন্তু আপনি অনেক কম ইনভেস্টমেন্টেও কিন্তু এই বিজনেসটি তখন স্টার্ট করতে পারবেন সহজেই। আর তখন আপনার ইনভেস্টমেন্টটা অনেক কম পড়ে যাবে। আর এই গ্যাস এজেন্সি নেওয়ার জন্য আপনাকে নাম্বার 1 স্টেপে যেটা করতে হবে, অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। আপনি যে কোনো ক্যাফে থেকেই কিন্তু এই ধরনের অ্যাপ্লাইগুলো করতে পারেন। আর সেকেন্ডলি কোম্পানির রেসপন্স পাওয়ার পর আপনাকে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস এবং মানি ডিপোজিট করতে হবে, যেটা অবশ্যই কিন্তু ক্যাফে যারা রয়েছে তারা অবশ্যই জানেন এটা। আর থার্ডলি এই এজেন্সি পাওয়ার জন্য কিছু কিছু প্রসেস রয়েছে, যেমন যদি এক জায়গা থেকে অনেকেই অ্যাপ্লাই করেন তাহলে লটারির সাহায্যে কিন্তু যাচাই করা হয় কে এজেন্সিটা পাবেন। আর আপনার এলাকাতে আপনি একলা অ্যাপ্লাই করলে সরাসরি কিন্তু আপনি এটা পাবেন। আর যদি আপনার ক্রাইটেরিয়া কিছু ভালো থাকে অবশ্যই আপনি সহজেই এই এজেন্সিটা পেতে পারবেন। আর এখন আমরা যেটা ডিসকাস করব যে আরও কমিশন বাদে ইনকাম করতে কি কি করতে পারেন। প্রথমত আপনি নিউ ইউনিট অ্যাপ্লাই করতে পারেন, সেখান থেকেও কিন্তু ভালো ইনকাম আসবে। আর সেকেন্ডলি গ্যাস ওভেন বা লাইটার বা গ্যাস পাইপ সেল করতে পারেন। আর থার্ডলি কমার্শিয়াল সিলিন্ডার প্রোভাইড করতে পারেন। আর ফোর্থলি এএমসি বা সার্ভিস চার্জ থেকেও কিন্তু আপনি সহজেই ইনকাম করতে পারবেন এই গ্যাস সেল ছাড়া। আশা করি বোঝা গেল এই গ্যাস সেল ছাড়া আপনি কোথা থেকে ইনকাম করবেন। গ্যাস এজেন্সি নেওয়ার জন্য তারা বিশেষ সুবিধা পাবেন যারা এসটি রয়েছেন বা এসসি রয়েছেন বা এক্স সার্ভিসম্যান রয়েছে, সাথে খেলোয়াড় বা ফিমেল, এদের জন্য কিন্তু কিছুটা অগ্রাধিকার রয়েছে। আর সিলিন্ডার সেল বাড়ানোর জন্য আপনি কোনো হোটেল, ফুড শপ বা স্কুল বা কমার্শিয়াল কারের সাথে কিন্তু কন্ট্রাক্ট রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার এই গ্যাস সিলিন্ডারের সেলটা কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে। আপনি ভিডিওটি এতক্ষণ দেখার জন্য মনোযোগ সহকারে আপনাকে সাজেস্ট মাস্টার ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ জানাচ্ছে। আপনার দিনটি শুভ হোক। থ্যাংকস ফর ইউর ওয়াচিং।